একসময় ঘনবসতিপূর্ণ গাজা নগরী এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত মার্চ মাস থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা শুরুর পর ক্রমাগত নিজেদের দখলদারিত্ব বাড়িয়ে চলেছে ইসরায়েল। এরই মধ্যে ধ্বংস হয়েছে রাফার 90% বসতবাড়ি। অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতি মুহূর্তেই মৃত্যুর প্রহর গুনছেন বাসিন্দারা। গাজার মাটি যেন শোকের কাফনে মোড়া। মনিরুজ্জামান বাবুর আরও একটি প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যতদূর দেখা যায় মাইলের পর মাইল, কঙ্কালসার চেহারা নিয়ে মাটির সাথে মিশে একাকার অসংখ্য কালো পোড়া ভবনের ধ্বংসাবশেষ। নিষ্প্রাণ কিছু মুখ এই মৃত্যু উপত্যকায় খুঁজে চলেছে বেঁচে থাকার শেষ সম্বল। এই ছবিগুলো ধ্বংসের দাঁড় প্রান্তে থাকা গাজা ভূখণ্ডের রাফা অঞ্চলের। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে ধ্বংস হয়েছে রাফার 90% বসতবাড়ি। শিগগিরই হয়তো শেষ হয়ে যাবে অবশিষ্ট স্থাপনাও। তাই কান্নার কোরাসে আকাশ ভারী, মৃত্যুর মিছিল চারিদিকে, গুমড়ে উঠছে হাহাকার। জন্মানোর আগেই শিশুর ঠিকানা হচ্ছে ধ্বংসস্তূপের গোরস্থানে। পিতার কোলে ছোট ছোট সন্তানের লাশ। মায়ের চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে মাসুম শিশু, আবার শিশুর সামনেই শেষ হচ্ছেন মা। গাজার ধুলে মিশে যাওয়া শিশুদের হাসি আজ বিশ্ব বিবেকের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। উপত্যকাটি শুধুই এক করুণ মহাকাব্য, যেখানে শিশুরা জন্ম নেয় মৃত্যুর গল্প লিখতে, আর পৃথিবী নামক গ্রহটি নীরবে দেখে যায়। কেউ যেন কিছুই দেখছে না, কারো যেন কিছুই বলার নেই। নির্বিকার বিশ্ব, মানবতা মুখ গুজে আছে বালুতে। 12,000 বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। মানুষের ঠাঁই খোলা আকাশের নিচে। ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না অনেক আগে থেকেই। নেই কোনো খাবার এবং পানীয়। গাজার এমন দুর্দিনে এখনো চুপ আরব বিশ্ব। নিন্দা, বিবৃতি আর সম্মেলনেই সীমাবদ্ধ তারা। বিশ্বজুড়ে সাধারণ মানুষ প্রতিবাদে নামলেও বিবেকহীন হয়ে বসে মুসলিম নেতারা। এখন তাই প্রশ্ন উঠছে, আর কত হাজার মরলে পরে বিশ্ব বুঝবে গাজায় বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। মনিরুজ্জামান বাবু, ৭১।